আমার যোগ্যতা আছে কি নাই সেই জিনিসটা আসলে যারা ক্রিকেট ফলো করে, যারা স্পোর্টসের সাথে আছে তারা খুব ভালো বলতে পারবে। আসলে এই বট বাহিনী, মব বাহিনীর কথা শুনে আমারও কোনো যায় আসে না, বা ওরা কি ফেসবুকে লিখলো ওইটাও যায় আসে না। আমার প্রত্যেকটা প্লেয়ারকে আমাকে দেখতে হবে খুব ভালো মতন করে, কারণ এরাই হবে বাংলাদেশের নেক্সট ফিউচার। এজ লেভেলে অনেস্টলি যে এজ লেভেলের সাথে পাওয়ার হিটিংয়ের আসলে খুব একটা সামঞ্জস্যতা আছে কিনা আমি জানি না। আমাদের প্রেসিডেন্ট যে তামিম ইকবাল, ও কিন্তু আসার পর থেকে প্রত্যেকটা স্টেপ কিন্তু প্লেয়ারদের ফরে নিচ্ছে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে ক্রিকেট বোর্ডকে, যে এরকম একটা অপরচুনিটি আমাকে দিয়েছে। যেহেতু অনেক বছর ধরে আমি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত, ন্যাশনাল টিমে 3টা ফরম্যাট খেলেছি, ডোমেস্টিক ক্রিকেটে প্রায় অনেক বছর ধরে খেলেছি। তো এটা অবশ্যই একটা সম্মানের একটা পোস্ট, বাট আমি চেষ্টা করব যে এই কাজটাকে যত ভালো মতন করা যায়। যেহেতু এইটা এজ লেভেলে এটা আমার প্রত্যেকটা প্লেয়ারকে আমাকে দেখতে হবে খুব ভালো মতন করে, কারণ এরাই হবে বাংলাদেশের নেক্সট ফিউচার। তো এই দায়িত্বটা যতটুকু ইজি মনে হয়, বাট জিনিসটা খুব ইজি না। এটা খুবই মনোযোগ দিয়ে দেখার একটা বিষয়। কারণ হচ্ছে যে দেখেন, এইখান থেকেই কিন্তু আমাদের বাংলাদেশের নেক্সট ফিউচার তৈরি হবে। তো আমাকে প্রত্যেকটা বল বাই বল, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে প্রত্যেকটা প্লেয়ারকে অবজার্ভ করতে হবে এবং নেক্সট ফিউচার বাছাই করতে হবে এখান থেকেই। এজ লেভেলে অনেস্টলি যে এজ লেভেলের সাথে পাওয়ার হিটিংয়ের আসলে খুব একটা সামঞ্জস্যতা আছে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় যে যেহেতু এরা ছোট ছেলে, অল্প বয়সে ক্রিকেট খেলছে, তো এদের বেসিক্যালি সত্যি কথা কি পাওয়ার হিটিংয়ের থেকে এদের মেন্টালিটি, এদের অ্যাপ্রোচ, এদের মাঠে থাকার অ্যাবিলিটি, এদের গেম সেন্স, এটাই খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার হিটার আসলে আমাদের দেশের প্লেয়াররা যে আসলে পাওয়ার হিটিং করতে পারে না জিনিসটা তা না। আমাদের এটা খুবই ভুল কনসেপ্ট যে আমরা আসলে পাওয়ার হিটিংটা পারি না। হ্যাঁ, বাট আমরা ওরকম উইকেটে খেললে ঠিকই আমরা পাওয়ার হিটিং করতেই পারি, সবাই পারে। তো আমার মনে হয় না যে এজ লেভেলের প্লেয়ারদের সাথে পাওয়ার হিটিংয়ের খুব একটা সামঞ্জস্যতা আছে। না দেখেন, আমার আগের যেটা ছিল, আমি প্লেয়ারদের ফরে কথা বলেছি, এখনও বলে গেছি। তো দেখেন, কথাগুলো তো আসলে আমরা খারাপ কোনো কিছু বলিনি। যেটা প্লেয়ারদের প্রাপ্য, যেটা প্লেয়ারদের আসলেই ওরা চায় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু দেখেন, এখনকার যে ক্রিকেট বোর্ড, আমাদের প্রেসিডেন্ট যে তামিম ইকবাল, ও কিন্তু আসার পর থেকে প্রত্যেকটা স্টেপ কিন্তু প্লেয়ারদের ফরে নিচ্ছে। তো এই জিনিসগুলো না, আমরা বছরকে বছর প্লেয়াররা সাফারার হয়েছে। হ্যাঁ, তো সেই দিক থেকে আমি মনে করি যে এখন আসলে আমার বলারও আসলে কিছু নেই, কারণ যেহেতু আমি কখন বলবো যখন আসলে প্লেয়াররা পাবে না। হ্যাঁ, তো এখন আসলে প্লেয়াররা পাচ্ছে, এখন আসলে বলারও কিছু নেই। তো সেই হিসাবে আমি মনে করি যে দেখেন, এখন যেহেতু ক্রিকেট বোর্ডে ঢুকেছি, তো এখন কোয়াবের সাথে আমার আসলে কোনো সম্পর্ক এখন আপাতত নেই। এই কারণে নেই যে আমরা প্রথমেই যখন কোয়াবটা স্টার্ট করি, তখন কিন্তু আমাদের প্রথম এজেন্ডাই ছিল কিন্তু আপনি ক্রিকেট বোর্ডের সাথে কোনো রকম যুক্ত থাকতে পারবেন না যখন আপনি কোয়াবে থাকবেন। তো আমি যেহেতু এখন কোয়াবে আগে ছিলাম, এখন আমি ক্রিকেট বোর্ডে একজন এমপ্লয়ার, তো আমার সাথে আসলে কোয়াবের এখন ওইভাবে কথোপকথনও হচ্ছে না, বা আমার কোয়াবের আসলে ওই কাজগুলো আমি দেখছি না। তো সেই জিনিসটা আমি আসলে ক্লিয়ার করতে চাই। আর যেহেতু বললেন একটু আগে, আপনি যেটা বললেন যে প্লেয়ারদের ফরে তো আসলে সবাই তো আর আসলে থাকে না। তো যারা থাকে তারা আসলে দেখেন, মানুষ তো আসলে বুঝে না যে আসলে কী নিয়ে কথা বলছে বা কেন বলছে। তো এইগুলো না প্লেয়ারদের বছরকে বছর কষ্টের, মনের ভিতরে থাকার জিনিসগুলো আমরা দুই একজন, যেটা মিডিয়ার সামনে হোক, বোর্ড প্রেসিডেন্টের সামনে হোক, আমরা তুলে ধরি। তো এটাতে আসলে দোষেরও কিছু না। হ্যাঁ, আমার যোগ্যতা আছে কি নাই সেই জিনিসটা আসলে যারা ক্রিকেট ফলো করে, যারা স্পোর্টসের সাথে আছে তারা খুব ভালো বলতে পারবে। আসলে এই বট বাহিনী, মব বাহিনীর কথা শুনে আমারও কোনো যায় আসে না, বা ওরা কি ফেসবুকে লিখলো ওইটাও যায় আসে না। এগুলো আসলে ওই যে যাদের আসলে খেয়ে দেয়ে কাজ নাই, বট বাহিনী একজনের কাছে 10-12 হাজার আপনার ফেসবুক ফেক আইডি থাকে, যারা ওইখান থেকে লেখে। আপনি আজ পর্যন্ত
যতগুলো মিডিয়া আছে বা যতগুলো অনলাইন পেজ আছে বা যারা ইউটিউবার আছে, তারা কিন্তু কখনো নেগেটিভ কোনো নিউজ আমার ব্যাপারে করেনি। কারণ কি, তারা জানে আমার ব্যাপারে। অনেক সিনিয়র সাংবাদিকরা আছে যারা আসলে আমাকে ছোটোবেলা থেকেই দেখছে যে আমি ক্রিকেট খেলছি বাংলাদেশ ক্রিকেটে, আন্ডার এজ লেভেল থেকে সিনিয়র লেভেল পর্যন্ত। তো তাদের আসলে আমার প্রতি ভুল ধারণা হওয়াটা আসলে প্রশ্নই আসে না। আর এটা তো আসলে কি বলবো, যে দেখেন, যোগ্যতা আছে বলেই আমাকে দিয়েছে, তো যোগ্যতা না থাকলে তো অবশ্যই দিত না। তো সেই হিসাবে বলবো যে বন্ধু বন্ধুর জায়গাতে, আজকে যদি ও বন্ধু হিসাবে যদি জিনিসটা চিন্তা করতো, তাহলে তো আরও অনেক বড় কিছুই দিত, তা তো দেয়নি। হ্যাঁ, তো সেই হিসাবটাও আপনাকে বুঝতে হবে যে আমাকে কোন জায়গায় কাজ করলে ভালো হবে সেটাও খুব ভালো করেই জানে। সে কারণেই আমাকে এজ লেভেলে ও একটা অপরচুনিটি দিয়েছে। তো এতে আমি মনে করি যে এতে আসলে বন্ধুত্ব আছে বলেই যে হয়েছে জিনিসটাও এমন না, যোগ্যতা আছে বলেই সে আমাকে দিয়েছে, এটাই। আমি আপনার কথাটা বুঝতে পারছি। দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আমার এটা কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, যে কে কী বললো, কে কী, ওসব দেখার সময়ও আমার নাই, আর আমি ওসব দেখিও না। তো সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসলে আপনি পড়ে থাকলে তো আর আপনার জীবন চলবে না, বা আপনি সামনের দিকে যেতে পারবেন না। তো ভালো কাজ করলে সমালোচনা, ভালো কাজ করলে আপনার ভালো কথাও শুনতে হবে, খারাপ কাজ করলে সমালোচনা শুনতে হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রফেশন। তো আপনি প্রফেশনটাকে ওইভাবেই চিন্তা করতে হবে, পজিটিভ নেগেটিভভাবে যেভাবে আপনি চিন্তা করেন। বাট টু বি অনেস্ট, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে আমাকে কি বললো, বট বাহিনী কী বললো বা মব বাহিনী কী বললো, ওইটা নিয়ে আমার আসলে মাথা ব্যথা নেই। এগুলি আসলে যাদের ওই যে খায় দেয় কাজ নেই, ওদেরই এইসব নিয়ে চিন্তা ভাবনা। দেখেন, প্রথমত বলতে চাই যে আমার এখন কাজটা হচ্ছে এজ লেভেল নিয়ে কাজ করা। এখান থেকে যত ভালো পোটেনশিয়াল প্লেয়ার আমি সামনের দিকে ন্যাশনাল টিমের জন্য আমি প্রোভাইড করতে পারবো, সেই দিকে আমার মনোযোগ থাকবে। ভালো কাজ করলে কোনো না কোনো সময় হয়তো বা অবশ্যই আমি উপরের দিকে যাব। হ্যাঁ, তো এটা তো আসলে হুট করেই আসলে যাওয়াটাও ঠিক না। আপনাকে আগে নিজেকে প্রমাণ করতে হলে অনেক জায়গা আছে। আপনি যদি ভালো কাজ করতে চান, যে কোনো জায়গাতেই আপনি ভালো কাজ করতে পারেন। তো আমাকে যে অপরচুনিটিটা দিয়েছে, আমি চেষ্টা করব এখান থেকে বাংলাদেশের নেক্সট ফিউচার বাছাই করা, এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে যা যা রিকোয়ারমেন্ট থাকবে, যে প্লেয়ার বাছাই হোক বা সিলেকশনে হোক, ওই জিনিসগুলো যদি আমি ফুলফিল করতে পারি, তো কোনো না কোনো এক সময় হয়তো বা যেতেও পারি। তো এখন আমার মনোযোগ টোটালি আসলে এজ লেভেলে।